ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএসসি সলিউশন। আজকে আমরা মডার্ন হিস্টোরি গান্ধী এরার সেট 1 করব। মোটামুটি 12 থেকে 15টা সেট হবে। দেখুন প্রথম কোশ্চেনটা দেখুন, গান্ধীজি চম্পারণ মুভমেন্ট ওয়াজ ফর। গান্ধীজি চম্পারণ মুভমেন্ট কিসের জন্য করেছিল? অ্যাকচুয়ালি সলভিং দি প্রবলেম অফ ইন্ডিগো ওয়ার্কারের জন্য কিন্তু করেছিল গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহটা। জোরপূর্বক নীল চাষ করানো হতো। নীল চাষ করানোর ফলে কি হতো, যে মাটির সয়েলের ফার্টিলিটি কমে যেত এবং সেখানে অন্যান্য ফসল সেখানে ফলতো না। এর ফলে সেই জন্যে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করেছিল 1917 এবং এই গান্ধীজি চম্পারণটা কোথায় অবস্থিত? চম্পারণটা বিহারে অবস্থিত। গান্ধীজিকে কে ডেকে এনেছিলেন বিহারে? রাজকুমার শুক্লা ডেকে এনেছিলেন। দেখুন এরপর দ্বিতীয় অপশানটা দেখুন, সিভিল ডিসওবেডিয়েন্ট মুভমেন্ট আছে। সিভিল ডিসওবেডিয়েন্স মুভমেন্টটা হয়েছিল 12ই মার্চ থেকে 6 এপ্রিল 1930 সালে। এবং তিনি কোথা থেকে শুরু করেছেন? সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত। এবার দেখুন পরের কোশ্চেনটা, চলুন কি বলছে। এই কোশ্চেনটা দেখুন, এখানে যে চম্পারণ মুভমেন্টটাকে বলা হয় তিন কাঠিয়া লাগানো মুভমেন্ট বলা হয়। এবার দেখুন পরের কোশ্চেনটা দেখুন, লেখা আছে হু ওয়াজ দ্য ন্যাশনালিস্ট লিডার টু বি ইলেক্টেড অ্যাজ এ স্পিকার অফ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন 1925। যেমন 1925-এ সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইলেক্ট হয়েছিলেন পিট্টলভাই প্যাটেল হয়েছিলেন, বল্লভভাই প্যাটেল নয়, পিট্টলভাই প্যাটেল হয়েছিলেন। এবং তিনি প্রথম ইলেক্ট হয়েছিলেন 1923-তে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ইলেক্টেড হয়েছিলেন। এবং তার সঙ্গে তিনি 3টে বিল পাশ করানোর জন্য তার বড় হাত রয়েছে। একটা হলো টাউন প্ল্যানিং বিল, 2 নম্বর হলো বম্বে ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি অ্যাক্ট পাশ করাতে পিট্টলভাই প্যাটেলের একটা দারুণ হাত রয়েছে। এবার দেখুন বল্লভভাই প্যাটেল, এখানে লেখা আছে অপশানে আছে বল্লভভাই প্যাটেল কী ছিলেন? বরদলি সত্যাগ্রহ করেছিলেন 1928-এ এবং সেখানেই কিন্তু তিনি সর্দার টাইটেলটা পেয়েছিলেন। দেখুন পরের অপশানটা দেখুন কে লেখা আছে? চিত্তরঞ্জন দাস কী করেছিলেন? স্বরাজ পার্টি গঠন করেছিলেন 1923 সালে। স্বরাজ পার্টি গঠন করেছিলেন এবং ডেপুটি চেয়ারপারসন ছিলেন কে? মতিলাল নেহেরু ছিলেন। দেখুন পরের কোশ্চেনটা এবার দেখুন পরের কোশ্চেনটা, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়াজ এ জার্নাল ব্রট আউট বাই আবুল কালাম আজাদের দ্বারা যে জার্নালটা ব্রট আউট করা হয়েছিল সেটা হলো আল হিলাল। এখানে দেখুন একটা কমরেড আছে যেটা প্রথম চালু করেছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। এবং জমিদার হলো একটা মুসলিম নিউজ পেপার যেটা স্টার্ট করেছিলেন মৌলানা জাফর আলী। দেখুন পরের অপশানটা দেখুন 3 নম্বরটা, দি ইন্ডিয়ান সোশ্যালিস্টের ফাউন্ডার হলেন শ্যামজি কৃষ্ণ বর্মা, যিনি কী করেছিলেন? লন্ডনে ইন্ডিয়ান হাউস চালিয়েছিলেন। পরের কোশ্চেনটা দেখুন, হু ওয়াজ দ্য নোন অ্যাজ দি ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী হিসেবে আমরা কাকে জানি? আব্দুল গাফফার খান। তিনি কি ছিলেন? তিনি রেড শার্টে বিলং করতেন, কারণ লাল কালারের শার্ট পরতেন এবং তিনি খোদাই খিদমতগার অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন। এর পরের অপশানটা দেখুন, এখানে সৈকত আলী লেখা আছে যে মোহাম্মদ আলী আর সৈকত আলী খিলাফত আন্দোলনের সঙ্গে লিঙ্ক করতেন। আর আব্দুল গাফফার খান কি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে কী করেছিলেন? সিভিল ডিসওবেডিয়েন্ট মুভমেন্ট চালিয়েছিলেন তিনি পেশোয়াতে। পরের কোশ্চেনটা চলুন দেখুন, হুইচ অ্যামং দি ফলোয়িং মুভমেন্ট ওয়াজ নট লিড বলেছে বাই মহাত্মা গান্ধী কোনটা লিড করেন? স্বদেশী মুভমেন্ট করেনি, কারণ স্বদেশী মুভমেন্টটা হয়েছিল 1905 সালে এবং কুইট ইন্ডিয়ান মুভমেন্ট হয়েছিল 8ই আগস্ট 1942 সালে। নন কোঅপারেশন মুভমেন্ট হয়েছিল 1 আগস্ট 1920-তে এবং সিভিল ডিসওবেডিয়েন্স মুভমেন্ট হয়েছিল
12 মার্চ থেকে 6 এপ্রিল 1930। তাহলে দেখুন তিনি ইন্ডিয়ায় গান্ধীজি ইন্ডিয়ায় এসেছিলেন কিন্তু 1915-তে 9 জানুয়ারিতে। তাহলে স্বদেশী মুভমেন্টটাই কিন্তু হচ্ছে না, তিনি লিড করেছিলেন না। এবার দেখুন সেই সময় এই স্বদেশী মুভমেন্ট যখন চলছিল তখন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। বেনারসে সেই সেশনটা হয়েছিল এবং সেই সময় প্রেসিডেন্ট ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে কি তিনি পলিটিক্যাল গুরু ছিলেন এবং কি তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি চালিয়েছিলেন। এবার দেখুন পরের কোশ্চেনটা কে লেখা আছে, হু ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ INA বিফোর সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোসের আগে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে কমান্ডার ছিলেন? এখানে দেখুন যেখানে অপশানগুলো আছে সেখানে ক্যাপ্টেন মোহন সিং কিন্তু ছিলেন। মোহন সিং ছিলেন সুভাষচন্দ্র বোসের আগে INA-র কমান্ডার ছিলেন। অ্যাকচুয়ালি ক্যাপ্টেন মোহন সিং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ IIL ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ পরে সেটা নাম দেওয়া হয়েছিল, চালু করেছিলেন এবং পরে সেটা নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এবং পরে 1943 সালে সিঙ্গাপুরের সব দায়িত্ব নেতাজিকে দেওয়া হয়েছিল এবং সেখানেই তিনি জয় হিন্দ, দিল্লি চলো এগুলো কী করেছিলেন, স্লোগানগুলো দিয়েছিলেন। এবং তিনি আন্দামান এবং নিকোবরকে আজাদ করেছিলেন এবং আন্দামানের নাম কি দিয়েছিলেন তিনি শহীদ এবং নিকোবরের নাম দিয়েছিলেন স্বরাজ। চলুন পরের কোশ্চেনটা পরের কোশ্চেনে দেখুন, অ্যাট দ্য টাইম অফ পার্টিশন অফ ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দি ফলোয়িং প্রভিন্স অফ ব্রিটিশ ইন্ডিয়া কেম ফরওয়ার্ড উইথ এ প্ল্যান ফর এ ইউনাইটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। এটা হলো পাঞ্জাব। এটা অ্যান্সার কী হবে, ইউনাইটেড থাকবে কিন্তু ইন্ডিপেন্ডেন্সভাবে কাজ চালাবে, সেটা কি পাঞ্জাব প্রভিন্সে সেটা পার্টিশনের সময় সেটা চেয়েছিলেন। এবং পরে কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, হু ওয়াজ কল্ড দি আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হলো সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি কি বিসমার্ক অফ ইন্ডিয়া নামেও পরিচিত। যেমন বিসমার্ক জার্মানিকে কী করেছিলেন, ইউনাইটেড করেছিলেন, সেরকমই আমাদের ভারতবর্ষকে ইউনাইট কে করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবং তিনি কি ছিলেন ফান্ডামেন্টাল রাইটের কি ছিলেন, চেয়ারপারসন ছিলেন যখন সংবিধান তৈরি হয়। এবং এখানে দেখুন বি অপশানটা দেখুন কী লেখা আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কিছু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন এবং এটা পরে কী হয়েছিল, কংগ্রেসের সঙ্গে মার্জ হয়ে গেছিলো। দেখুন পরের অপশানটা কী লেখা আছে, বিপিন চন্দ্র পাল এবং লালা লাজপত রায় এরা কি ছিলেন, যে চরমপন্থী ছিলেন। দেখুন পরের কোশ্চেনটা পরের কোশ্চেনটা দি অ্যাসারশনটা দেখুন যে প্রোটেস্ট লেড বাই লালা লাজপত রায় ওয়াজ অর্গানাইজড ইন লাহোর ইন 1928 এগেইনস্ট সাইমন কমিশন। হ্যাঁ, একদম কথাটা ঠিক যে লাহোরে 1928 সাইমন কমিশনের বিরুদ্ধে কি লালা লাজপত রায় কিন্তু এগেন ছিলেন এবং তিনি আন্দোলন করেছিলেন। রিজনটা দেখুন কে লেখা আছে, সাইমন কমিশন ডিড নট হ্যাভ এ সিঙ্গেল ইন্ডিয়ান মেম্বার ইন। হ্যাঁ, অবশ্যই সাইমন কমিশনে কি একটাও কোনো ইন্ডিয়ান মেম্বার ছিল না। তাহলে এটা কি দুটোই ঠিক হচ্ছে, তাহলে অ্যান্সারটা হবে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দেখুন পরের কোশ্চেনটা এবার, যে হোয়েন ডিড ক্যাবিনেট মিশন অ্যারাইভ ইন ইন্ডিয়া। ক্যাবিনেট মিশন কবে এসেছিল, যে 1946 সালে ক্যাবিনেট মিশন এসেছিল এবং 1942 সালে কী এসেছিল, ক্রিপস মিশন এসেছিল। এবং ক্যাবিনেট মিশন এসেছিলেন তখন কি 3 জন এসেছিলেন, প্যাথিক লরেন্স এসেছিলেন যে সেক্রেটারি ছিলেন, আর স্টেফার্ড ক্রিপস ছিলেন তিনি প্রেসিডেন্ট ছিলেন এবং এভি আলেকজান্ডার এসেছিলেন। পরের কোশ্চেনটা দেখুন পরের কোশ্চেনটা কী বলেছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং অ্যারাউজড এ ওয়েভ অফ পপুলার ইন্ডিগেশন দ্যাট লিড টু দি ম্যাসাকার বাই ব্রিটিশ অ্যাট জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটা কিসের জন্য হয়েছিল, ওখানে দেশপ্রেমী ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলুকে
কিছু লোককে ছাড়ানোর জন্য যা জালিয়ানওয়ালাবাগে মানুষগণ কী হয়েছিল, একত্রিত হয়েছিলেন, যেখানে সেকশন 144 চালু ছিল, মানে 4 জনের বেশি একসঙ্গে হতে পারবে না। কিন্তু জালিয়ানওয়ালাবাগে কী হয়েছিল, মানুষ দলে দলে যোগদান করেছিল। সেটা ছিল রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে, আর সেটা রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল 1919 সালে। তো দেখুন পরের অপশানটা দেখুন কী লেখা আছে, ভার্নিকুলার পেস অ্যাক্ট। ভার্নিকুলার পেস অ্যাক্টটা চালু হয়েছিল 1878 সালে, এবং সেটা কে চালু করেছিলেন, লর্ড লিটন। দেখুন এখানে আর্মস অ্যাক্ট লেখা আছে। আর্মস অ্যাক্টটা কী করেছিল, যে এটাও চালু হয়েছিল 1878 সালে, লর্ড লিটন চালু করেছিলেন। এবার চলুন পরের কোশ্চেনটাই দেখুন। পরের কোশ্চেনটা, হু অ্যামং দি ফলোয়িং drafted the resolution on fundamental right and economic programs for the Karachi session of Congress in 1931? দেখুন 1931 সালে যে কারাচি সেশনটা হয়েছিল, সেখানে কিন্তু প্রেসিডেন্ট ছিলেন কে ছিলেন, যে আইএনসির প্রেসিডেন্ট ছিলেন বল্লভভাই প্যাটেল। কিন্তু ফান্ডামেন্টাল রাইট এবং ইকোনমিক প্রোগ্রামের যে ড্রাফটটা তৈরি করেছিলেন, সেই ড্রাফটটা কিন্তু তৈরি করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। দেখুন এখানে ফার্স্ট অপশান কি আছে, বি আর আম্বেদকর কিন্তু তিনি 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই কিন্তু যোগদান করেছিলেন। দেখুন এখানকার 3 নম্বর অপশানটা দেখুন কে লেখা আছে, রাজেন্দ্র প্রসাদ লেখা আছে। রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন, আমাদের স্বাধীনতার আগে যে ইন্টার গভর্নমেন্টটা ছিল, সেই গভর্নমেন্টের ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্টার কিন্তু ছিলেন। এখানে সর্দার বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, এবং বরদলি সত্যাগ্রহের সময় 1928-এ তিনি কিন্তু সর্দার টাইটেলটা পেয়েছিলেন। সর্দার টাইটেলটা তাকে দিয়েছিল সেখানে বরদলিতে মেয়েরা, কিন্তু যদি অপশানে যদি না থাকে তবে কিন্তু আপনাদের মহাত্মা গান্ধী মানতে হবে। পরের কোশ্চেনটা দেখুন কী লেখা আছে, হু হ্যাড ফাউন্ডেড ইন্ডিপেন্ডেন্স লিগ কিন্তু ফাউন্ড করেছিলেন রাসবিহারী বোস করেছিলেন, ঠিক আছে। এবং এখানে দেখুন 1 নম্বর অপশানটা কী লেখা আছে, মতিলাল নেহেরু রিপোর্ট তৈরি করেছিলেন কত সালে, 1928 সালে তৈরি করেছিলেন। দেখুন এখানে লেখা আছে মহাত্মা গান্ধীর বায়োগ্রাফির নাম কি, মানে অটোবায়োগ্রাফির নাম কি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, যেটা গুজরাটি ভাষায় লেখা ছিল, কিন্তু তার পার্সোনাল সেক্রেটারি কে ছিলেন, মহাদেব দেশাই ছিলেন, তিনি কিন্তু এটা ইংলিশ ভাষায় ট্রান্সলেশন করেছিলেন। এখানে লেখা আছে লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী হিসাবে আমরা জানি, এবং তিনি আনহ্যাপি ইন্ডিয়া বুক লিখেছিলেন। পরের কোশ্চেনটা চলুন দেখুন। পরের কোশ্চেনটা লিখে আছে, ডিউরিং দি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হু অ্যামং দি ফলোয়িং প্রপোজড দ্যাট স্বরাজ শুড বি ডিফাইন্ড অ্যাজ এ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। স্বরাজের ব্যাখ্যা তিনি কি দিয়েছিলেন, তিনি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফ্রি ফ্রম অল ফরেন কন্ট্রোল। এই কথাটা ডিউরিং প্রপোজটা দিয়েছিলেন মৌলানা হজরত মোহানি। কখন দিয়েছিলেন, 1921-এ দিয়েছিলেন, যখন লখনৌতে মুসলিম লীগের সেশন চলছিল। পরের কোশ্চেনটা দেখুন যে কী লেখা আছে, যে দি লাস্ট অপরচুনিটি টু অ্যাভয়েড দি পার্টিশন অফ ইন্ডিয়া ওয়াজ লস্ট উইথ দি রিজেকশন অফ ক্যাবিনেট মিশন রিজেকশন করাতে কিন্তু আমাদের লাস্ট অপরচুনিটিটা চলে গেছিলো, যেটা পরে মেনে নেওয়া হয়েছিল। দেখুন এটা ক্যাবিনেট মিশনটা হয়েছিল 1946-এ। পরের অপশানটা দেখুন, ওয়েভেল প্ল্যান কিন্তু 1945-এ। রাজা গোপালাচারী ফর্মুলা এটা এসেছিল কিন্তু 1944-এ। ক্রিপস মিশন এসেছিল 1942-এ। তাহলে এখানকার অ্যান্সারটা কী হবে, ক্যাবিনেট মিশন। ওকে এবার আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।